ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার দুই বোন তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যেভাবেই হোক পাশ করবেন এসএসসি। সেই অদম্য ইচ্ছা শক্তি থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা, তাও আবার সন্তানের সাথে। অবশেষে সেই তিনজনই পাশ করলেন এসএসসি। মা, সন্তান ও তার খালার এমন সাফল্য হইচই ফেলে দিয়েছে পুরো জেলায়। নলডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ রাশেদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন পলাশ খান। শৈশবে প্রবল ইচ্ছা ছিল পড়ালেখা করে পাশ করবেন এসএসসি, কিন্তু বাবার সংসারে সেই ইচ্ছা পূরণ হয়নি। নাটোরের নলডাঙ্গার বিপ্র বেলঘরিয়া ইউনিয়নের দুই মহিলা মেম্বার নাসিমা বেগম ও তার বোন হালিমা বেগম, কিন্তু এত বছর পর তারা নিজেদের স্বামী ও সন্তানের পরামর্শে পড়ালেখা করে সন্তানের সঙ্গেই দিয়েছেন এসএসসি পরীক্ষা। এতে পাশ করেছেন মা, ছেলে এবং খালা। বয়স আর চক্ষুলজ্জা বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই দুই বোনের অদম্য ইচ্ছাশক্তির কাছে। আরও অবাক করা বিষয় হলো, তাদের তিনজনের পরীক্ষার ফলাফলও বেশ কাছাকাছি। মা নাসিমা বেগম পেয়েছেন জিপিএ 3.64, ছেলে সোহান পেয়েছেন 3.96 এবং খালা হালিমা বেগম পেয়েছেন 3.89। এসএসসির ফল প্রকাশের পর থেকে তারা তিনজনই বেশ উচ্ছ্বসিত। এই বয়সে যে এসএসসি পাশ করছে, এরা শিক্ষার একটা যে গুরুত্ব, যে শিক্ষা যে মানুষের জীবনে কতটুকু মূল্যবান, সেই জিনিসটাই আসলে ওরা এটা চেষ্টা করছে, মানে দেখিয়ে দিল মানুষকে যে আসলে শিক্ষা এইভাবে প্রত্যেকেই শিক্ষিত হয়ে করতে হবে, বয়সের সাথে সাথেই। নাসিমা বেগম বিপ্র বেলঘরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত 4, 5 ও 6 নং ওয়ার্ড এবং খালা হালিমা বেগম একই ইউনিয়নের 7, 8, 9 নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তারা দুজনই কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ওমর গাড়ি ফাজিল মাদ্রাসার ভোকেশনাল শাখা থেকে এবং ছেলে সোহান নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। মা ও খালার সঙ্গে এসএসসি পাশ করতে পারায় ছেলে সোহান বেশ উচ্ছ্বসিত। আমি প্রথমে পড়াশোনা করছি মির্জাপুর উচ্চ বিদ্যালয়। এখান থেকে জিএসসি পাশ করার পরে টিটিসি থেকে ভর্তি হলাম। হওয়ার পরে এবার এসএসসি পাশ করছি। করার পরে আমার মাও আমার খালাও পাশ করছে পুঠিয়া ওমর গাড়ি থেকে। তো এবার আমি কলেজে ভর্তি হব, হয়ে ইঞ্জিনিয়ার লাইনে হওয়ার চেষ্টা করব। আর আমার মা আর আমার খালা পাশ করছে, আমি অনেক আনন্দিত, অনেক এলাকাবাসীও আনন্দিত। নাসিমা বেগম জানান, তার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও মা বাবার সংসারে এসএসসি পরীক্ষা দেওয়ার ভাগ্য হয়নি তার। পরে ছেলের পরামর্শে তিনি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর মাদ্রাসার ভোকেশনাল শাখায় ভর্তি হন। পরীক্ষায় কৃতকার্য হয়ে স্বপ্ন সফল হতে দেখে নিজেকে তিনি এখন সার্থক মনে করছেন। আমি 7 থেকে 8 যখন উঠি তখন আমার বিয়ে হয়ে যায়। আর্থিক সমস্যার জন্য আমার বাপ মা আমার লেখাপড়া শেখাতে পারে না। আমার মা এই ওয়ার্ডের মেম্বার ছিল 4, 5, 6-এর। আমরা 3 বোন একসাথে মেম্বার হই। 2 বোন পরীক্ষা দিছি ছেলের সাথে সহ। ছেলে মেট্রিক পাস করেছে, আমার বড় ছেলে বিএ পাস। আমি জনগণের পাশে থাকতে হলে শিক্ষার দরকার আছে। মেম্বার আমি, আমার শিক্ষার প্রয়োজন, তাই আমি এসএসসি পরীক্ষা দিয়ে মেট্রিক পাস করেছি। পয়েন্ট আমি 3.39। আমি খুব খুশি। এ বিষয়ে হালিমা বেগম জানান, তার স্বামীর পরামর্শে তিনি বোন নাসিমার সঙ্গে একই মাদ্রাসার ভোকেশনাল শাখায় ভর্তি হন। এই বয়সে 2 বোন একসঙ্গে পরীক্ষায় পাশ করতে পারায় তিনি বেশ আনন্দিত। আসলে আমি মেম্বারে পাশ করে অনেকে অনেক কিছু বলেছে যে আমি অল্প হাতে লেখাপড়া জানি। তখন আমার মনে মাঝে রাগ হচ্ছে যে জায়গায় অনুমুক্ত ভর্তি হলে আমার একটা সার্টিফিকেট পাবো। তা আমি সেই সময় ভর্তি হয়েছিলাম। তো পরীক্ষা দিয়েছি। এবার 2 বোন গেছিলাম, 2 বোন পাশ করেছি। তারপরে আমার বোনের বেটাও হচ্ছে, এবারই 3 জন একসাথে হচ্ছে। তাদের এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিপ্র বেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী। তিনি এই 2 মহিলা মেম্বারের লেখাপড়ার জন্য সকল ধরনের সহযোগিতার পাশাপাশি আগামীতে উচ্চ শিক্ষার জন্য সহযোগিতার আশ্বাস দেন। আমার পরিষদের 2 মেম্বার হালিমা এবং নাসিমা 2 আপন বোন, দুজনই, এবং নাসিমার ছোট ছেলে ওর মায়ের সঙ্গে এইবারে এসএসসি পাশ করেছে। এই জন্যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিষদের পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আগামী দিনে তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য যতটুকু সহযোগিতা করা দরকার আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে সেই সহযোগিতা, আশ্বাস শুধু নয়, আমি তাদেরকে সেইভাবে সহযোগিতা করব।